আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছো, আমি বলবো তারা অনেক লাকি। কারণ আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা এবার এসএসসি পাশ করা বা এসএসসি পরীক্ষা দিয়েছি এরকম স্টুডেন্টদেরকে যখন গার্জিয়ানদেরকে যখন ফোন করছি, তখন দেখছি যে অধিকাংশ স্টুডেন্ট ফেল করেছে। মানে আজকের ঘটনা যে আমি মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা মানে আর্টসের অনেক স্টুডেন্টকে ফোন করছিলাম। তো ফোন করার পর আমি দেখলাম যে 10টা ফোন কলের মধ্যে 5টা ফোন কলই ফেল, স্টুডেন্ট ফেল এক বিষয় দুই বিষয়ে, বিজ্ঞানে ফেল অথবা অঙ্কে ফেল। তো 2025 সালে যারা পাশ করেছে আমি তাদেরকে খুবই সৌভাগ্যবান বলবো বা সৌভাগ্যবতী। তো এখন মূল প্রসঙ্গে চলে যায়, সেটা হচ্ছে যে যারা পাশ করেছো কিন্তু পয়েন্ট কম বলতে যাদের পয়েন্ট হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে, মানে পয়েন্ট 2 থেকে 3 এর মধ্যে, যারা 3 পয়েন্টের উপরে পাওনি তাদের সিদ্ধান্ত কি হবে উচ্চশিক্ষার ব্যাপারে? তোমাদের কি সিদ্ধান্ত হবে? তোমরা কি কলেজে ভর্তি হবে নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়বে? এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। কোনটা করলে তোমাদের ফিউচার বা তোমাদের পরবর্তী ক্যারিয়ারের জন্য ভালো হবে, এই বিষয়টা নিয়ে আজকে আমি বলবো। যারা এসএসসিতে পয়েন্ট 2 থেকে 3-এর মধ্যে পেয়েছো, তো মানে বি বি পাওনি, বি এর নিচে বি মাইনাস সি এরকম পেয়েছো, তাদের জন্য ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিকে কলেজে ভর্তি হওয়াটা হবে খুবই দুঃসাহসী একটা কাজ। কারণ কলেজ লেভেলে মানে ইন্টারমিডিয়েট লেভেলে সিলেবাস অনেক বড়, বিশেষ করে আর্টস বলো কমার্স বলো, আর সায়েন্সের প্রসঙ্গে না যাই, তো সিলেবাস অনেক বড়। দুইটা করে পেপার, ইংলিশ দুইটা, বাংলা দুইটা। দেন যারা আর্টসে এইচএসসিতে যাবে তারা 2 বছর এইচএসসি শেষ করে তারপর আবার তোমাদেরকে সেই একই ভার্সিটি অ্যাডমিশনের যুদ্ধে নামতে হবে। সেখানে অনেক প্রতিযোগিতা, তোমার থেকে জিপিএ যে এগিয়ে থাকবে সে অবশ্যই ভালো করবে, তুমি একটু পিছিয়ে আছো, তোমার পয়েন্ট কম, মানে তুমি তো তোমার এসএসসি এইচএসসি যে টোটাল জিপিএ সেখানে তুমি অনেক পিছিয়ে থাকবে। সেক্ষেত্রে তুমি এমসিকিউ পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন যে নির্বাচনী পরীক্ষাটা হয় সেখানে তুমি যতই ভালো করো সেক্ষেত্রে তোমার টোটাল মার্ক সবসময় যার এ প্লাস ছিল বা যা ফোরের উপরে ছিল তাদের থেকে তোমার পয়েন্ট কিন্তু কম থাকবে টোটাল নাম্বারটা। তো সেক্ষেত্রে তোমাকে এখন ডিসিশন নিতে হবে বুদ্ধি করে। কীরকম আমি বলি, যে একটা স্টুডেন্ট যে এসএসসিতে পয়েন্ট 3-এর কম পেয়েছে, সে যদি এই মুহূর্তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা আমরা পলিটেকনিক ইনস্টিটিউট বলে থাকি যে প্রতিষ্ঠানগুলোকে, তোমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হও, সেক্ষেত্রে তুমি দেখো, ধরলাম তুমি কম্পিউটার টেকনোলজি এই সাবজেক্টে ভর্তি হলে, তো তুমি 4 বছর এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বে, যেখানে তুমি 2 বছর এইচএসসি কোনো একটা কলেজে পড়ার কথা, সেখানে 4 বছর তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বে। তো এইচএসসি 2 বছর পড়ার পর তুমি আবার একটা বছর গ্যাপ যাবে, 1 বছর, হ্যাঁ 6 মাস থেকে 1 বছর গ্যাপ যাবে। তুমি কোনো একটা ধরলাম কলেজেই ভর্তি হলে, বা ধরলাম অনেক চেষ্টা করে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে, সেখানে তুমি আরও 6 বছর লাগবে তোমার অনার্স শেষ করতে, কারণ আমাদের দেশে সেশন জট আছে। তো অনার্স লাইফেও যে তুমি খুব স্মুথলি পাস করে যাবে তা না, সেখানেও তোমার ভালো সিজিপিএ রাখতে হবে। তো তুমি 2 বছর এইচএসসি পড়লা, 6 বছর অনার্স পড়লা, তো এসএসসির পর 8 বছর তুমি যদি এভাবেই নষ্ট করো, তুমি চাকরিতে প্রবেশ করবে কবে? এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি তো ফ্রিল্যান্সিং করবো, আমি তো টিউশনি করবো। তো তুমি ফ্রিল্যান্সিং করো বা টিউশনি করো, সাইড ইনকামের জন্য তো তোমার এত অনার্স বা গ্র্যাজুয়েশনের প্রয়োজন পড়ে না। তুমি যদি এটা বলতে পারো যে ভাই আমি তো ফিউচারে গভর্নমেন্ট জবের চেষ্টা করব, বিসিএস ক্যাডার হবো, তো সেক্ষেত্রে তুমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ো, এখানেও তোমার বিসিএস ক্যাডার হওয়ার হিউজ সুযোগ থাকবে। তুমি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করবা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তুমি হাতে কলমে কিছু শিখবা, তুমি 4 বছর ডিপ্লোমা শেষ করার পর তুমি জবের জন্য একদম প্রস্তুত হয়ে যাবা। তো তুমি ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে তো তোমার টেকনিক্যাল জবগুলো তুমি পাচ্ছই, 10ম গ্রেড। তারপর তোমার বেসরকারি অনেক প্রতিষ্ঠানে ভালো ভালো পজিশনে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ঢুকতে পারে। স্টার্টিংয়ে তাদের স্যালারি হয় 16,000+, যেখানে মানে বর্তমানে প্রেক্ষাপটের সত্যি কথা বলতে গেলে মাস্টার্স কমপ্লিট একটা ছেলে সরকারি চাকরিতে মালি, ঝাড়ুদার, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী এসব পদে যাচ্ছে। তো সেক্ষেত্রে তুমি ডিপ্লোমা পাস করে সরাসরি 10ম গ্রেড বা বেসরকারিতে 16,000+ একটা চাকরিতে ঢুকতে পারছো, সেটা অবশ্যই তোমার জন্য
সম্মানজনক একটা চাকরি। তুমি তো ডিপ্লোমা পাশ করে তোমার ক্যারিয়ার তুমি গড়লাই। এখন তুমি যদি বলো যে আমি বিসিএস বা ভালো প্রথম শ্রেণীর জব চাকরি চাই, তো সেক্ষেত্রে তুমি আর 4 বছর একটা যে কোনো একটা প্রতিষ্ঠান, সেটা হতে পারে একটা সরকারি কলেজ অথবা বেসরকারি ইউনিভার্সিটি, অনেক পাবলিক ইউনিভার্সিটিও আছে, তুমি চাইলে বিএসসি ডিগ্রি নাও। ধরলাম তুমি কম্পিউটারে ডিপ্লোমা করেছো, এবার তুমি কম্পিউটারে 4 বছরের বিএসসি করো। তাহলে তুমি ডিপ্লোমা করে অলরেডি তো চাকরি করছো, যেমন যে কোনো চাকরি, ডিপ্লোমা বা টেকনিক্যাল জব রিলেটেড যে কোনো চাকরিতেই তুমি ঢুকতে পারছো। এখন তুমি বিএসসি করো, বিএসসি করার পর তুমি 4 বছরে বিএসসি শেষ করে ফেলো, তারপর তুমি যে কোনো সরকারি চাকরি নবম গ্রেড যেগুলোতে তুমি অফিসার হতে চাচ্ছ, বিসিএস ক্যাডার, ব্যাংক, তুমি সেগুলোতে অ্যাপ্লাই করো। তো তুমি 8 বছর পর যেখানে কলেজে অনার্স করে তুমি বিসিএস দিতা, এখানেও তুমি 8 বছর পরেই দিবা। কিন্তু এই 8 বছরের মাঝখানে 4 বছরের মাথায় তুমি আবার 10ম গ্রেডের অনেকগুলো চাকরিতে অ্যাপ্লাই করার একটা সুযোগ পাচ্ছ, যেটা তুমি কলেজে অনার্স পড়লে তুমি এটা সম্ভব হতো না কখনো। তুমি কলেজে অনার্স পড়লে 4 বছর পর তুমি থাকতে হচ্ছে অনার্স থার্ড ইয়ারে বা অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে। তো অনার্স রানিং একটা ছেলেকে, মানে এইচএসসি পাস একটা ছেলে তো 10ম গ্রেডে কখনো অ্যাপ্লাই করতেই পারবে না সরকারি চাকরিতে। এইচএসসি পাস একটা ছেলে সর্বোচ্চ অ্যাপ্লাই করতে পারে 16তম গ্রেড বা 14তম গ্রেড, হিসাব সহকারী, উচ্চমান সহকারী। এখন উচ্চমান সহকারী তো অনার্স পাস চায়। তো সেক্ষেত্রে তোমার জন্য আমি বলবো, যারা জিপিএ 3-এর কম পেয়েছো তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা ডিসিশন হবে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, মানে সরকারি বা বেসরকারি পলিটেকনিকে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হও। তোমার সময় সেভ হবে, টাকা সেভ হবে। তুমি একই পরিশ্রম করে যেখানে বেকার বসে থাকতে, সেখানে এই পরিশ্রমটা করেই তুমি আবার চাকরির জন্য যোগ্য হয়ে যাচ্ছ। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা হবে তোমার জন্য একটা সঠিক সিদ্ধান্ত। যারা কম পয়েন্ট পেয়েছো তারা বসে না থেকে তোমার তুমি কলেজ খোঁজো, তুমি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো ঘুরে ঘুরে দেখো। তুমি ঢাকাতে যে কয়টা বেসরকারি পলিটেকনিক আছে, তুমি যদি সরকারি পলিটেকনিকে চান্স পাওয়ার মতো পয়েন্ট তোমার না থাকে, তাহলে তুমি তো বসে থাকবে না। তুমি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকাতে কয়টা আছে তুমি নিজে খোঁজো, গুগল ঘাটো, এটা তুমি ভিজিট করো, ল্যাব দেখো, ক্লাসরুম দেখো, টিচার প্যানেল দেখো, ফ্যাকাল্টি দেখো, তাদের নিয়ম কানুন দেখো, শৃঙ্খলা দেখো। সব কিছু দেখে যে প্রতিষ্ঠানটাকে তোমার ভালো মনে হবে, যে প্রতিষ্ঠানটার মধ্যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ের ফিল পাবে, একটা ইঞ্জিনিয়ারিং কলেজের ফিল পাবে, তুমি সেই প্রতিষ্ঠানটাতে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ 4 বছর পর তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বের হলে তোমার চাকরির কোনো অভাব হবে না। আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো। আমি অনলাইনে তোমাদের থেকে প্রশ্নগুলো দেখছি যে অনেকের অনেক রকম প্রশ্ন, তো সেই প্রশ্নের উপরই আমি ভিডিওগুলো তৈরি করছি। তো নেক্সট একটা ভিডিও বানাবো কোন পলিটেকনিক ইনস্টিটিউট ভালো, কাদের ল্যাব ফ্যাসিলিটি ভালো, কাদের ক্যাম্পাস সুন্দর, এই বিষয়গুলো নিয়ে আমি আরেকটা নেক্সট ভিডিও বানাবো। সে পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থাকো এবং আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।